रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि আসহাবিহি আজমাইন। ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জের জামাতের নেতৃবৃন্দ এবং আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩৬ জুলাইয়ের আন্দোলন বাংলাদেশের মানুষকে একথা নতুন করে শিখিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে এই দেশে যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে এদেশের যুব সমাজরাই পারবে সেই পরিবর্তন করতে হবে। আজকে গত 15.5 বছর 16 বছর যাবৎ বাংলাদেশে যে অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন, লুটপাট, হত্যা, গুম এগুলা অনুষ্ঠিত হয়েছিল যুবকদের পদচারণায়, তা আজকে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। শুধু নারায়ণগঞ্জের সন্ত্রাসী পালিয়ে যায়নি, বাংলাদেশের প্রধান সন্ত্রাসীও পালিয়ে গিয়েছে। আজকে আমরা দেখতে পাই যে এই যুব সমাজ আমাদেরকে পথ দেখিয়েছে। সেই যুব সমাজের এই পথকে আরো আমাদের লম্বা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের প্রতিটা প্রান্তরে, প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় আজকে পতিত স্বৈরাচারের তাদের অত্যাচারের চিহ্ন রেখে গিয়েছে। এই আপনাদের সিদ্ধিরগঞ্জে, এই নারায়ণগঞ্জ ঢাকার যে রোডটা, এই রোডে সবচেয়ে বেশি নির্যাতন অনুষ্ঠিত হয়েছে। বহু লোককে হত্যা করা হয়েছে। তাদেরকে গুলির কারণে কেউ তার মা হারিয়েছে, কেউ ছোট্ট শিশু হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। তো আজকে আমরা চাই যে একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই। আমরা করতে চাই সন্ত্রাস মুক্ত আর বাংলাদেশ। আমরা দেখতে চাই বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে কোনো সন্ত্রাস থাকবে না, অত্যাচার নিপীড়ন থাকবে না, মস্তানি থাকবে না। আমাদের সমাজে আর কোনো চাঁদাবাজি থাকবে না। এই কাজটা আমাদেরকে করতে হবে। কিন্তু সংগ্রামী ভাইয়েরা আমার, এই কাজটা কিন্তু সহজ কাজ নয়। এই কাজটা অনেক কঠিন কাজ। আর সেই কাজটা আঞ্জাম দিতে পারবে কারা? কারা পারবে? যুবকরাই পারবে করতে আর কি। আর আমরা ইনশাআল্লাহ যুবকদের পিছে যায় দাঁড়াবো, তাদের পাশে আমরা থাকবো আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকম যুবকদেরকে তিনি একত্রিত করেছিলেন, যার ফলে ইসলামের মতো একটি সুমহান আদর্শ আজকে সেই মদিনায় প্রতিষ্ঠিত হতে পেরেছিল। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমির হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তারা মক্কা নগরীতে প্রকাশ্য মিছিল করলেন। আমির ওমর ফারুক বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ রসুল নন? তাহলে আমরা কেন আর গোপনে গোপনে চলব? আমরা প্রকাশ্য মক্কা নগরীতে মিছিল করব। আর এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন, এক লাইনে ছিলেন ওমর ফারুক, আর এক লাইনে ছিলেন আমির হামজা। আজকেও আমরা বাংলাদেশের শহরে বন্দরে নগরে সে ওমর ফারুক, আমির হামজার মতো মিছিল বের করতে চাই। আমরা এই দেশটাকে গড়তে চাই। কিন্তু সংগ্রামী যুবক ভাইরা, যদি দেশ গড়তে চাই তাহলে আমাদেরকে একটি আদর্শের প্রয়োজন। কি বলেন? আদর্শের প্রয়োজন না? সেই আদর্শ কি? সেই আদর্শ হলো আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ।
আসলে বাংলাদেশকে আল্লাহর কোরআনের ভিত্তিতে রসুলুল্লাহর সুন্নার ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, যুবকদেরকে গঠন করতে হবে। যুবকদের নৈতিক মানকে উন্নত করতে হলে কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প নাই। একমাত্র কোরআন আর সুন্নাহই আমাদের যুবকদেরকে, তরুণদেরকে, কিশোরদেরকে আজকে ঐক্যবদ্ধ করতে পারে। তাই আজকের এই যুব সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাচ্ছি যে আগামী শিক্ষা ব্যবস্থায় প্রতিটি ক্লাসে প্রত্যেক জায়গায় কোরআন সুন্নাহর কথা থাকতে হবে, আমাদের রসুলের কাহিনী থাকতে হবে, আমাদের 4 খলিফার কাহিনী থাকতে হবে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাহিনী থাকতে হবে, ফাতেমার কাহিনী থাকতে হবে। আজকে সেই স্বৈরাচার শুধুই যে অত্যাচার নিপীড়ন গুম খুন করেছে শুধু তাই নয়, আমাদের পাঠ্যপুস্তক থেকে আল্লাহ, তার রসুল, সাহাবা একরাম, নবীজির কথাকে পরিপূর্ণভাবে তারা উৎখাত করে দিয়েছে। তাদের উদ্ধত্ত এত দূর পর্যন্ত গড়িয়েছিল, তারা বলতে শুরু করেছিল যে মুসলমানরা এই দেশে বহিরাগত। কি বলেন, আপনারা কি বহিরাগত? কাজেই আজকে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে শুধুমাত্র ইসলাম, আর পারে শুধুমাত্র ইসলামী আন্দোলন সংগঠনের লোকেরা, আর দিতে পারে আলেম ওলামারা, আর দিতে পারে এই দেশের সেই 17-18 কোটি কর্মাগ মুসলমানরা দিতে পারে। আর কাজে আসুন আজকের দিনে আমরা সেই প্রতিজ্ঞা করি যে আমরা ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন গঠন করব। কি বলেন, আপনারা একমত? আসুন আমরা সকলে সেই সিদ্ধান্ত নেই। ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা এদেশটা গড়ব। এদেশে আর কোনো অত্যাচার নিপীড়ন থাকবে না, আর কখনো হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের মাদেরকে, ছোট্ট শিশুকে হত্যা করা হবে না। আমাদের রাস্তাঘাটগুলো আবু সাঈদের মতো গুলি করে রংপুরে যে তাকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়, যে ঘটনা ঘটবে না। মুগ্ধর মতো অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে সে যে বলছিল যে পানি লাগবে, পানি, সেই মুগ্ধকে যারা গুলি করে হত্যা করেছে তাদের এই দেশটিকে চিরবিদায় দিতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে এসে প্রখর রৌদ্রে আপনারা অপেক্ষা করেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সাথে আমাদের আরও দেখা হবে শহরে, নগরে, বন্দরে, জনপদগুলোতে, এবং আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। সেই আগামী তাদের এই বাংলাদেশে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইয়ুথ ফোরাম অফ নারায়ণগঞ্জ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত যুব সমাজ, আগত যুব বন্ধুরা, এই পর্যায়ে আমাদের সামনে